নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার দত্তপাড়া এলাকায় অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার 14 জানুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ মিছিল করে। জানা যায়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর গত 13 জানুয়ারি সন্ধ্যায় দত্তপাড়া বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বাড়ি থেকে আসার পথে গতিরোধ করে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি তাকে এলোপাথারি কিল ঘুষি ও টানা হেঁচড়া করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি একে একে সকলের কাছে পৌঁছে গেলে সকালে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর শরণাপন্ন হন। তারা উপজেলা চত্বরে প্রধান শিক্ষকের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষকের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপজেলা চত্বরে চলে আসেন। সাথে ছিলেন সোনারগাঁও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ। তারা বলেন, শিক্ষকের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। হসপিটালাইজড না হয় তাহলে তো ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট পাবে না, সে তো করতে পারবে না, মামলা করতে পারবে। ওসি স্যারকে জানাই নাই, পুলিশ দিয়ে তো নিয়ে যাবো, যা আছে তাই করবো। আমি বলছি কি, আপনার এখন পুলিশ দরকার, বলেন আমি পুলিশ দেবো। যা চান আইনসঙ্গত ভাবে যত যৌক্তিক দাবি সব কমিটির লোক, তারপরে এলাকার এখন এটা যদি কমিটির লোকের কথা করবেন না, আরেকজনের কথা করবেন না, তাহলে রাষ্ট্র আপনার জন্য কি হেল্প করবে বলেন? মুখে এখান থেকে পরে নাকে রক্ত বেরিয়েছে। পরে ম্যাম বলছে যে এই যে একটু ধুয়ে একটু পানি দেন, পানি টানি উনি খাওয়াইছে। পরে আসছি এসে নিয়ে ওই সময় দেখছি হাঁটতে এই সমস্যা, এমনি ডায়াবেটিসের রোগী। পরে আরো প্রবলেম, পরে আর কালকে হ্যাঁ আমিও পড়ছি। পরে আমি চিন্তা করছি ও বোধহয় পড়ছিল না। স্যার, এই হামলার পিছনে কারণ কি হতে পারে? মানে কেন মারার বিষয়টা এরকম কেন? আপনি একজন শিক্ষক, আপনার পিছনে মানে হামলা হওয়ার পিছনের কারণ কি? কারণ আসলে বুঝতেছি না। এই 36 বছর ধরে আমি সোনারগাঁ এখানে এই স্কুলে শিক্ষকতা করি, কিন্তু কেউ সাথে আমার কোনো উত্তপ্ত বাক্য আজ পর্যন্ত ব্যবহার হয়নি। হঠাৎ করে আতর্কিত এরকম আক্রমণ। এটা গতকাল কেন? হ্যাঁ, গতকাল। কটার সময়? মাগরিবের আজানের একটু আগে 5-7 মিনিট পরেই বোধহয় মাগরিবের আজানটা। স্পটটা কোথায় বললেন? স্পটটা হয়েছে এই যে আমাদের রাস্তা থেকে বাইরে এইদিকে একটু মোড় দিছি। ওরা ওখানে কথাই বলতেছিল। এরপর মানে আপনি কি নিজে নিজে বাসায় আসছেন? না, ও সব শিক্ষকরা আপনাকে নিয়ে ধরে আসছে। নিয়ে আসছে। আচ্ছা, এই ঘটনার পরে কোনো জায়গায় অভিযোগ করেছিলেন কিনা? না, আমি কোনো অভিযোগ করি নাই। মানে অভিযোগ করা দরকার বলে মনে করেন নাই? না, অভিযোগ চিন্তা আমি আসলেই সত্যিকারে হুকলেস যে এত বছর এই ধরনের ঘটনা ঘটলো না, কারে অভিযোগ করুন, কার নাম চিনতেও পারি নাই। হ্যাঁ, কেন এরকম হলো? এই কারণে আসলে আঘাত কোথায় পেয়েছিলেন? আঘাত আমার এখান দিয়েই করে এখন ফুল ছিল, ওষুধ খেয়ে অনেকটা কমছে, কিন্তু ব্যথা আমি এটা ধরতেও পারি না, এই সাইডটা পুরাটা। আর এখানে ব্যথা, এই হাতটা করতে পারি না এরকম। আর এই গিরোতে এমন ব্যথা পাইছি, ওখানে ফাটছে কিনা জানি না, তবে একটু চলছে, ইনজুরি হয়েছে, হাঁটতে পারি না আর কি, এই হচ্ছে অবস্থা। ভাবছি হাসপাতালে যাব সকালে, পরে চিন্তা করি যে রেডি হয়ে রওনা হয়েছি যে না, একটু হাসপাতালে যাই, কারণ যে অবস্থা ব্যথা ট্যাথায় সেই ডাক্তার দেখানো প্রয়োজন, কারণ ডাক্তার গেলে পরীক্ষা টরীক্ষা করলে বোঝা যায়। বর্তমান অবস্থা কি? ওনার নাকে বেশ আঘাত পেয়েছে এবং পরে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছে। ওনার হাঁটতে কিছু সমস্যা হয়। আজকে সকালে আমি আর ওইদিকে যাইনি। আচ্ছা, আমি রাতেও যখন যাই তখন আমি একটু লেট করে গেছি। যারা ছিল তারা বলছিল 2-3 জন ছাড়া কিন্তু আপনি আসেন। এই ভয় কাদের আসলে? এই ভয়টা আমাদের আসলে সবারই হচ্ছে, কারণ আজকে একজন উপর আঘাত আসছে, পরে যে আর কারো উপর আসবে না। আপনার মানে এই হামলাকারী তাদেরকে কি চিহ্নিত করতে পারেন, কে হামলা করছে বা কারা? না, চিহ্নিত করা যায় না। হামলাটা কেন করছিল? ওই যে আগের যে প্রধান শিক্ষক উনি করেছে, আমার হাইটার যে বিষয়গুলো আছে এগুলো তো আমি পুরোপুরি বুঝি না।
এই অবস্থার মধ্যে আছে। এখন গতদিন একটা মিটিং হয়েছে, মিটিং আমি ছিলাম না, যতটুকু আমার শোনার কথা আছে যে ওনারা মিটিং করে একটা হয়েছে যে মুস্তাফিজ স্যারের কথা ছিল, যিনি প্রধান দায়িত্বে আছেন, যে একটা স্কুলে 2 জন প্রধান শিক্ষক থাকতে পারেন না, হয় আমাকে রাখেন না হয় ওনাকে দেন। ওনাকে আপনারা বসাইছেন, আমাকে দায়িত্ব থেকে রিলিজ দেন, উনি আসে যায়। যদি উনি কেন আসে যায়, উনি কি এখনো বহাল আছে? উনি একটা নিয়োগপত্র দিয়েছেন, কিন্তু রেজলিউশন সম্পর্কে আমাদের জানা নাই। আচ্ছা। এরপরে আপনারা গতকাল রাতে হামলা হয়েছে স্যারের উপর সন্ধ্যার আগে, এরপর কি আপনারা থানায় বা কোনো জায়গায় অভিযোগ করেছেন কিনা? না, থানায় কোনো অভিযোগ করা হয় তাহলে নাই। আজকের এই আন্দোলনের কারণ কি? কোনো অভিযোগ করে বিচারহীনতার ব্যাপার থাকে, আপনারা বিচার পান না, এই কারণে কি আন্দোলন? বিষয়টা হলো, আমরা যখন নাকি এই ঘটনাটা ঘটছে তখন আমরা কয়েকজন ছিল এখানে, আর আমরা যারা ছিলাম না আমরা কয়েকজন গেছি। যাওয়ার পরে ওখানে যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা বলছে যে থানায় যাওয়ার দরকার না। তোমরা যেটা চাচ্ছ এটা তোমাদের না, এটা নিশ্চিত করার দায়িত্ব কাদের? আমাদের। কিন্তু যে হামলার শিকার হয়েছে সে তো আবেদন করবে, সে তো করেনি, তাহলে সে কার ব্যবস্থা নেবে? ফাহাদুল ইসলাম এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি, চ্যানেল 21, সোনারগাঁ।